মঙ্গলবার দুপুরে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা শাসক কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের প্রার্থী সিপিএমের জাহানারা খান। এদিন সকাল 11:30টার পরে আসানসোলে জিটি রোডে বিএনআর মোড়ে রবীন্দ্র ভবনের সামনে থেকে সিপিএম প্রার্থীর সমর্থনে একটি মিছিল বেরোয়। মিছিলে দলের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও ছিলেন। বামফ্রন্টের শরিক দলের পাশাপাশি জোট সঙ্গী কংগ্রেসের নেতা ও কর্মীরা দলীয় পতাকা নিয়ে এই মিছিলে সামিল হয়েছিলেন। সেই মিছিল জিটি রোডে ভগৎ সিং মোড়, স্যান্ডেলের রোড বা বিবেকানন্দ সরণি হয়ে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত আসে। বেলা 1টা নাগাদ সিপিএম প্রার্থী পশ্চিম বর্ধমান জেলা শাসক তথা রিটার্নিং অফিসার এস পন্নাবলমের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, পার্থ মুখোপাধ্যায় ছাড়াও সিপিআইয়ের তাপস কুমার সিনহা, কংগ্রেসের চণ্ডী বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। এদিকে এদিন দলের প্রার্থীর গাড়ি জেলা শাসকের কার্যালয়ে অনেক আগে পুলিশ আটকে দেয় বলে ক্ষোভ প্রকাশ করেন সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায়। প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় সেই অভিযোগ মৌখিকভাবে জেলা শাসককে জানান পার্থ মুখোপাধ্যায়। তিনি সরাসরি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীর গাড়িকে পুলিশ কোথাও আটকায়নি, জেলা শাসকের কার্যালয় পর্যন্ত তা এসেছে। এটা একেবারে পক্ষপাতিত্ব করা হয়েছে। তবে এই অভিযোগ নিয়ে জেলা শাসকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ হিসাবে আমরা দেব, কারণ দেখুন নিয়মটা তো সকলের জন্য এক হওয়া উচিত। কারোর জন্য বিশেষ আর কারোর জন্য বিশেষ নয়, এটা তো ঠিক নয়। আইনের কাছে সবাই সমান হওয়া উচিত। যদি আমিও হাঁটতে পারি তাহলে দ্বিতীয় জন হাঁটতে পারে, তৃতীয় জন হাঁটতে পারে। আর যদি প্রথম দ্বিতীয় যদি গাড়ির সুবিধা এতদূর পায় তাহলে তৃতীয় চতুর্থ সবারই পাওয়া উচিত, আমি এটা মনে করি। অন্যদিকে সিপিএম প্রার্থী জাহানারা খান বলেন, যেদিন থেকে তার নাম প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছে সেই দিন থেকে জনসংযোগে বেরিয়ে পড়েছি এবং জনগণের প্রচুর সমর্থন পাওয়া যাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় দাঁড়িয়ে আছে এবং যারা টাকার লোভে চাকরি পাইয়ে দিয়েছে তাদের নাম প্রকাশ্যে আনুক। মানুষের আমি যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই দিন সেই মুহূর্তে পর থেকে আমি বেরিয়েছি। প্রতিদিন প্রত্যেকটা এলাকাতে দিনে দুপুরে মানে প্রত্যেক দিন আমি হাঁটছি, আপনারা দেখেছেন। এটাই সব গরিব মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে। সবাই চাইছে এটা পরিবর্তন। দেখুন দুজনাই যে একই, দুজনেই হচ্ছে ফ্যাসিবাদী। একজন দেশ লুটছে, একজন রাজ্য লুটছে। এই দুই সরকারই হচ্ছে আমাদের বিরোধী সরকার। খেটে খাওয়া মানুষের লড়াইটা আমাদের নিয়ে যেতে হবে দিল্লি। দেখুন শিক্ষকদের দুর্নীতির জন্য এতদিন ধরে তো যারা যোগ্য প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে আছে এবং রাস্তায় দাঁড়িয়ে থেকে তারা আন্দোলন করছে। আমরা চাইছি যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক, আর যারা অযোগ্য আছে তাদের নিশ্চয়ই বাদ যাক। যারা দুর্নীতি মানে টাকা দিয়ে, যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে সামনে নামটা প্রকাশে নিয়ে আসুক এবং তাদের কাছে দাবি করুক যে তারা যেভাবে টাকা দিয়েছে, তারা দিয়েছে বলে তো অনেকে আত্মহত্যা করেছে, অনেক মারা গেছে, তারা নিঃস্ব হয়ে গেছে এই সরকারের জন্য, এই সরকারের অপদার্থতার জন্য। প্রসঙ্গত, আগামী 25 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত আসানসোল লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 26 এপ্রিল জমা হওয়া মনোনয়নপত্র পরীক্ষা বা স্ক্রুটনি করা হবে। 29 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী 13ই মে চতুর্থ দফায় আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। छोटे, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।